ভ্রমণিকার 40 জন সদস্যকে নিয়ে 24শে নভেম্বর চলে গেলাম বর্ধমান ভ্রমণের উদ্দেশ্যে। সকাল 7টায় বাস ছাড়ল শ্যামবাজার মোড় থেকে। মিও আমরের প্যাকেট দিয়ে বাসেই সেরে নিলাম ব্রেকফাস্ট, সঙ্গে ছিল জল, চিপস ও থামস আপ। যাত্রাপথের আনন্দগানে মশগুল হয়ে গরম চায়ে চুমুক দিতে দিতে সবুজ মাঠ জমি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বর্ধমান। বাস থেকে নেমে আগে থেকে বুক করে রাখা টোটোয় করে এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল কঙ্কালেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি টেরাকোটার কাজে সমৃদ্ধ এবং এখানে খুব সুন্দর করে মন্দিরটির স্থাপত্যকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। দেবী মূর্তি কঙ্কালসার ভয়ঙ্করী, অথচ সৌম্যা ও সুচিস্মিতা। মন্দির চত্বরে তুলে নিলাম বেশ কিছু সেলফি ও গ্রুপ ফটো। আসুন শুনে নিই এই মন্দিরের ইতিহাস মন্দিরের মহন্ত মহারাজের মুখ থেকে। বাংলার 1323 সালে দামোদর নদীগর্ভে পাওয়া যায় মাকে। কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে, তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে। এটা চামুন্ডার ধানে পুজো হয়, অষ্টভুজা। চালচিত্রে হাতি আছে, শিবের নাভি থেকে পদ্ম উঠে আছে, পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন। দুদিকে দুজন পুরুষ আছে, একটা তরবারি, ত্রিশূল, বজ্র আর একটা বিজয় পতাকা, মূল্যমালা, ঘণ্টা আর মায়ের মুদ্রা এক হাত গালে লাগানো আছে। বিরাট একটা মুদ্রা। এইটা পাওয়া গেছে বাংলার 1323 সালে, 107 বছর আগে। মন্দিরের বয়স হচ্ছে 600 বছর। আর পুরাতত্ত্ববিদ বলছে এটা বুদ্ধ বা পাল যুগের মূর্তি, 2500 বছর আগে। আমাদের এর পরের গন্তব্যস্থল ছিল বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দির। একশো আট শিব মন্দির কমপ্লেক্সের একপাশে রয়েছে মানত নন্দী পার্ক। ভক্তগণ এখানে প্রার্থনা করে ঘণ্টা বেঁধে দিয়ে যায়। আটতম শিব দর্শন করে চলে গেলাম পরের স্থান সাধক কমলাকান্তের কালীবাড়ি। ভ্রমণিকার সদস্যরা যারা এখানে পূজা দিলেন, প্রত্যেকের নামে আলাদা আলাদা করে পুরোহিত মশাই তা মায়ের চরণে সমর্পণ করলেন, যা একান্ত ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। এই সবাই লাইন দাও না গো, আমাকে একটু বেশি করে দেবেন, আমার হাজবেন্ড নিচে দাঁড়িয়ে আছে। মায়ের কৃপায় ভ্রমণিকার সকল সদস্যরা যে এভাবে মায়ের ভোগ পেতে পারে তা সত্যি ভাবতেই পারিনি। এই সত্যি এক মায়ের অদ্ভুত ভালোবাসা। কমলাকান্তের কালীবাড়ি দেখার পর আমরা গেলাম বর্ধমানের ঈশ্বরী সর্বমঙ্গলা মন্দির দর্শন করতে। সর্বমঙ্গলা মন্দিরের পর গেলাম বর্ধমানের একটি ইসলাম স্থাপত্য পীর বাহারান দেখতে। এই পীর বাহারানের সঙ্গে রয়েছে এক সুন্দর ইতিহাস। এই পীর বাহারানের মধ্যে রয়েছে নবাব কুতুবুদ্দিন এবং শের আফগানের সমাধি। শের আফগান প্রথমে আকবর ও পরে জাহাঙ্গীরের অধীনে বর্ধমানের জায়গিরদার হন এবং মেহরুন্নিসা নামক এক মহিলাকে বিবাহ করেন, যিনি পরবর্তীকালে জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ করে নূরজাহান নামে ইতিহাসে বিখ্যাত হন।
এরপর গেটের বাইরে থেকে বর্ধমান রাজবাড়ি দর্শন করে আমরা চলে গেলাম বর্ধমানেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। উনি 4 সওদাগর দ্বারা পূজিত এরূপ কথিত রয়েছে। এরপর শুরু হলো আমাদের লাঞ্চ টাইম। বাঙালি খাওয়া সেই কাঁসার থালায় আবার করে, সঙ্গে ছিল বর্ধমানের বিখ্যাত সীতাভোগ। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার ফিরে এলাম নিজের জায়গার উদ্দেশ্যে। ভ্রমণিকার একদিনের বর্ধমান ট্যুর এভাবেই শেষ হলো।